নিশ্চিত জেতা ম্যাচেও সন্দেহজনক আউট, খেলা গড়ালো শেষ ওভারের নাটকীয়তায় জয় পেলেও প্রশ্ন তুলছেন ভক্ত সমর্থকরা। অনেকে তো সন্দেহ করছেন টাকা দিয়ে ইচ্ছা করে এই আউট। প্রতিনিয়তই একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে আইপিএল। এবার তো ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও, দাবি জানানো হয়েছে বিশেষ তদন্তের আইপিএলের মঞ্চে। তবে কোন ঘটনাকে নিয়ে সন্দেহের জন্ম ভক্ত সমর্থকদের মনে, তার বিস্তারিত প্রতিবেদনে। 157 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জেতার জন্য লখনৌর প্রয়োজন ছিল 58 বলে 55 রান, হাতে ছিল আরো 8 উইকেট। শর্টার ফরম্যাটের যুগে ম্যাচটা এক প্রকার জিতেই নিয়েছিল লখনৌ। এক পেশে জয় নিয়েই মাঠ ছাড়বে ঋষভ পান্তের দল, এমনটাই মনে হচ্ছিল। তবে খেলাটা যখন আইপিএল, তখন তো বলতেই হবে এখানে পরদে পরদে রয়েছে দারুণ সব টুইস্ট। লখনৌ যেন সেই টুইস্টের খেলাটাই দেখালো পরের সময়টাতে। ব্যাটারদের খেলার ধরন যেভাবে পাল্টে গেল, সেটাই এখন প্রশ্ন তুলছে, জন্ম দিচ্ছে নতুন বিতর্কের। আয়ুষ বাদনের এই উইকেটটাই একবার দেখুন। সদ্যই ক্রিজে আসা একজন ব্যাটার ম্যাচের এমন পরিস্থিতিতে যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন, সেটা থেকেই সন্দেহের শুরু, যার সমাপ্তিটা দারুণভাবেই করেন ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান। আউট হবার নতুন উপায় খুঁজে বের করেছেন লখনৌর এই ব্যাটার। না বোলারের কোন দারুণ ডেলিভারিতে না, পুরান নিজের উইকেট দান করে এসেছেন নিতান্তই বোকামি করতে গিয়ে। লেগ সাইডের বাইরের বলে সুইপ করেছেন ঠিকই, আর সুইপ করে বল কোথায় গিয়েছে সেদিকে ভ্রুক্ষেপ না করে পুরান দৌড় দিয়েছেন রান নেওয়ার জন্য। অথচ পুরানের সেই শট উইকেটের পেছনে থাকা ঈশান কিষানকে পর্যন্ত পার করতে পারেনি। ফলাফল যা হবার তাই হয়েছে। রান আউটের ফাঁদে আটকা পড়ে প্যাভিলিয়নে পথ ধরেছেন পুরান। যেখানে সমীকরণ ছিল 48 বলে 55 রানের, সেটা হয়ে যায় 30 বলে 43 রানের। অর্থাৎ 18 বল থেকে লখনৌর ব্যাটাররা নিয়েছেন মাত্র 12 রান। আর এমন কাণ্ডের পরই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় লেগেছে। পুরানকে ম্যাচ পাতানোর সাথে জড়িত থাকার অভিযোগও করেছেন অনেকে, সেই সাথে দাবি জানিয়েছেন তদন্ত করারও। টুইটারে এক সমর্থক তো লিখেছেন, এটা আইপিএল এর ইতিহাসের অন্যতম ইচ্ছাকৃত পাতানোর ঘটনা। আমি যদি আইপিএল এ থাকতাম, তাহলে পুরানের এই আউটের ব্যাপারে এখনই তদন্ত শুরু করতাম। আরেকজন ভক্ত লিখেছেন, এই আউট যেটা কিনা নিশ্চিত পাতানো আউট, সেটা নিয়ে বিসিসিআই এর তদন্ত করা উচিত। অনেকে তো সোশ্যাল মিডিয়ায় নিকোলাস পুরানের অতীত ইতিহাসকেও টেনে আনছেন। ম্যাচ পাতানোর লোকদের সাথে পুরানের সখ্যতা আছে, এমনটাও ফুটে উঠেছে অনেক ভক্ত সমর্থকদের লেখায়। এখন প্রশ্ন আসতেই পারে, ম্যাচ পাতানোর অভিযোগ আনা হলেও লখনৌ তো শেষ পর্যন্ত ম্যাচ ঠিকই জিতেছে। যদিও ম্যাচ জিতলেও স্পট ফিক্সিং এর মতো গুরুতর অভিযোগের কথা অবশ্য একেবারে এড়িয়ে যাওয়া যায় না। তাছাড়া এক পেশে ম্যাচে জান ফিরিয়ে আনার জন্য অনেক ক্ষেত্রে স্পট ফিক্সিং এর মতো ঘটনার জন্ম দেওয়া হয়ে থাকে। লখনৌর ম্যাচেও এমনটা হয়েছে কিনা সেটা নিয়েও প্রশ্ন থেকে যায়। এমনিতেই আইপিএল এ ম্যাচ পাতানো নিয়ে অভিযোগের শুরুটা হয়েছে একেবারে প্রথম আসর থেকেই। এরপর আইপিএল এর মাত্রা যতই বেড়েছে, এই অভিযোগের পরিমাণও ঠিক ততটাই বৃদ্ধি পেয়েছে। এমনকি এই অভিযোগে 2 বছর করে নিষেধাজ্ঞা পেতে হয়েছে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস এর মতো দলকেও। এবার আবার নতুন করে জন্ম দিয়েছে এই বিতর্ক। এখন দেখার পালা, এই বিতর্কের সমাধান কি আদৌ পাওয়া যাবে কিনা, নাকি বাকি অভিযোগগুলোর মতো এটাকেও ধামাচাপা দিয়ে দেবে বিসিসিআই।